আচ্ছা, স্টক মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট থেকে তো নেগেটিভ রিটার্ন মাঝে মাঝেই আসে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলেও দেখা যায় যে টাকা কখনো বাড়ছে তো কখনো কমেও যাচ্ছে। যদি নিফটিতে ইনভেস্টমেন্ট করা যায়, মানে নিফটির অন্তর্গত যে 50টা ফান্ড, 50টা শেয়ার আছে, সেই শেয়ারগুলোতে যদি ইনভেস্ট করা যায়, বা নিফটি ইন্ডেক্স ফান্ড যেগুলো হয় তাতে যদি ইনভেস্ট করা যায়, এবং এটা যদি এখন 2025 সালে করা হয় আর 20 বছর কন্টিনিউ করা হয় 2045 সাল অবধি, তো কতটা সম্ভাবনা আছে নেগেটিভ রিটার্ন পাওয়ার? 20 বছর ধরে ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়ার পরে কি এমন হতে পারে যে যে টাকা রেখেছিলাম তার থেকেও কমে গেল রিটার্ন? দেখুন, একটু আলোচনা করে আজকে দেখা যাক যে এটা কতটা সম্ভব। যদিও কেউই সঠিকভাবে বলতে পারবে না যে ভবিষ্যতে কি হতে পারে, এমনকি যারা হয়তো কোনো সময় চেষ্টাও করে ভবিষ্যতে কি হতে পারে সেটা বলবার, তারাও আন্দাজেই করে, এবং তারা যে সবসময় ঠিক বলবে এরকম কোনো নিশ্চয়তাও নেই। তো সেই জন্য ভবিষ্যৎটা কী হবে সেটা বলা যাবে না, যেহেতু আমরা একটু অতীত দিয়েই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো অতীতে 20 বছরে কি হয়েছে আমরা যদি দেখি, তাহলে দেখব যে নিফটি আজ অবধি 20 বছরে নেগেটিভ রিটার্ন দেয়নি। এবং এটা বোঝার জন্য কোনো নির্দিষ্ট 20 বছর নয়, আমরা 20 বছরের রোলিং রিটার্ন যদি দেখি, তাহলেও দেখব যে কোনো সময়ই নেগেটিভ রিটার্ন আসেনি। মনে করুন 1985 সালে ইনভেস্টমেন্ট করা হয়েছে, 2005 সালে তোলা হয়েছে, 20 বছর হলো। দেখা যাবে যে এখানে কোনো নেগেটিভ রিটার্ন নেই, বরং ভালো মতো পজিটিভ রিটার্ন আছে। কেউ মনে করুন 1990 সালে ইনভেস্টমেন্ট করে 2010 সালে তুলেছে, বা 1995 সালে করে 2015 সালে তুলেছে, বা 2000 সালে করে 2020 সালে তুলেছে, বা 2004 সালে করেছিল, আজকে 2024 সালে এখনও কন্টিনিউ করছে। এই যে কোনো ইনভেস্টমেন্টগুলোই যদি দেখি আমরা, তাহলে সব কটাতেই দেখব অবশ্যই পজিটিভ রিটার্ন আছে, কোনো নেগেটিভ রিটার্ন নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অতীতে 20 বছরের টেনিওরের জন্য ইনভেস্টমেন্ট করে নিফটি থেকে নেগেটিভ রিটার্ন আসেনি। যদিও এটা একথা বলে না যে গত 20 বছরে কোনো দিন আসেনি বলে আগামী 20 বছরেও নেগেটিভ রিটার্ন আসবে না, সে কথা জোর গলায় বলা যায় না। কিন্তু অতীত থেকে যদি আমরা একটু হলেও শিক্ষা নিই, তাহলে বুঝতে পারবো যে 20 বছরের টেনিওরে ইনভেস্টমেন্ট করে নেগেটিভ রিটার্ন প্রায় আসে না বললেই চলে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে 2025 সালে ইনভেস্টমেন্ট করে 2045 সাল অবধি কন্টিনিউ যদি কেউ করে, তাহলে তার অন্ততপক্ষে নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।